মাল্টিমিডিয়া পিসি, মাল্টিমিডিয়া পিসি। মাওলানা আব্দুস শহীদ নাসিম দ্বীনী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন স্বনামধন্য আলেমে দ্বীন। বাংলাদেশের ইসলামপ্রিয় শিক্ষিত সমাজ, বিশেষ করে যুব সমাজের কাছে আব্দুস শহীদ নাসিম একটি প্রিয় নাম। একাধারে গবেষক, যুক্তিবাদী, সৃজনশীল লেখক, অনুবাদক এবং কিশোর সাহিত্যিক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। মৌলিক রচনা, অনুবাদ এবং সংকলন সম্পাদনা সহ এই যাবৎ তার ৮০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা এবং অনুবাদ গবেষণার পাশাপাশি আব্দুস শহীদ নাসিম একজন সুবক্তাও বটে। সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ ক্লাসে তিনি একজন যুক্তিবাদী বক্তা হিসেবে সুপরিচিত। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম সুধী সমাজের কাছে একজন কোরআন গবেষক এবং কোরআনের শিক্ষক হিসাবে সুপরিচিত। কোরআন ক্লাস পরিচালনা এবং কোরআনের আহ্বায়ক তৈরির উদ্দেশ্যে তিনি আধুনিক শিক্ষিতদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কোরআন ক্লাস চালিয়ে আসছেন। বর্তমানে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন শীর্ষক একটি টিওটি ক্লাস বা ট্রেনিং অব টেইনার্স ক্লাস পরিচালনা করছেন। এটি তার বিগত ১৭ই আগস্ট ২০০৭ তারিখে অনুষ্ঠিত ক্লাসটির ধারণকৃত অডিও ভিজুয়াল উপস্থাপনা। আল্লাহর অপরিসীম মেহেরবানিতে আসলে আমরা এখানে যারা একত্রিত হয়েছি এমন উদ্দেশ্যে, যে উদ্দেশ্য যে আমাদের জীবনে আমরা সার্থক করতে পারি, তাহলে আমাদের চরম কাঙ্ক্ষিত জান্নাতের ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। যেই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে জান্নাতের পথনির্দেশিকা হিসাবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই কোরআন শিক্ষার জন্যই মূলত আমরা এখানে একত্রিত হয়েছি। সুতরাং এ বিষয়ে আমাদের সম্মানিত প্রোগ্রাম পরিচালক আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করেছেন, আশা করি আপনারা গুরুত্ব সহকারে বিষয়টা নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করার শুরুতেই যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, আমরা যে এই কোরআন পড়তেছি, কোরআন শিখতেছি, কোরআন জানতেছি, এটা কিন্তু সকলে বরদাস্ত করতে পারে না। এটার ১ নম্বর শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন, তোমরা যখন কোরআনের কথা আলোচনা করবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আমরা আশ্রয় চাই নেই এবং আওয়াজ করে আশ্রয় চাইব আল্লাহর কাছে, যাতে করে শয়তান দূর হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। এরপরে তো আল্লাহর নামে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু প্রশ্ন সৃষ্টি হতে পারে যে আমরা তো এখনো কোরআনে প্রবেশ করি নাই, আমরা এখনো কোরআন নিয়ে কোরআনের
অর্থ ব্যাখ্যা আলোচনা করছি না, এটার একটু দেরি হবে। মূলত কোরআনে ডাইরেক্ট প্রবেশ করা কোরআন বোঝার জন্য অত সহজ নয়। যেমন জমিতে ফসল ফলানো, ধান বুনে ফসল পাওয়া, এর আগে জমি তৈরি করতে হয়, জমি উর্বর করতে হয়, আগাছা থাকলে পরিষ্কার করতে হয়, তারপরে বীজতলা লাগাইতে হয়, তারপরে চারা লাগাতে হয়, তাহলে ফসল হওয়ার সম্ভাবনা আছে। তা না হলে ফসল মার যাওয়ার আশঙ্কাই বেশি। সেজন্যে কোরআনে প্রবেশ করার আগে এটার যা কিছু আমরা শিখব, কিছু অংশ, সেটা শেখার আগে কোরআন সম্পর্কে একটি মৌলিক আইডিয়া, একটি মৌলিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, যাতে করে আমরা কোরআনে যখন প্রবেশ করব সহজেই বুঝতে পারবো যে এই কথাগুলো আমার জানা আছে, এই কথাটা আমি আগে শিখেছি। কোরআন বোঝা তখন সহজ হবে। কোরআন সম্পর্কে আগে জেনে নিতে পারলে কোরআনের 1/3 জানা হয়ে যায়। কোরআনের নলেজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উলুমুল কোরআন, কোরআন সংক্রান্ত জ্ঞান, কোরআন সংক্রান্ত, কোরআন বিষয়ক জ্ঞান। 2 নম্বর হচ্ছে কোরআনের ভাষার জ্ঞান, আর 3 নম্বর হচ্ছে কোরআনের ব্যাখ্যামূলক জ্ঞান, তাফসীরমূলক জ্ঞান। এই 3 ধরনের জ্ঞান। আমরা এখন মূলত আছি কোনটাতে? উলুমুল কোরআন, কোরআনের বিষয় সংক্রান্ত জ্ঞান। কিছু কিছু আমরা ভাষার গত 2 ক্লাসে আলোচনা করেছি। সুতরাং এই প্রশ্ন যদি কারো মনে উদয় হয়, সেই প্রশ্ন আজ থেকে নিরসন হবে। আমরা এখন আলোচনায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা গত অধিবেশনে আলোচনা করেছিলাম কোরআন এসেছে উম্মুল কিতাব থেকে, উম্মুল কিতাব থেকে, মাদার বুক থেকে। উম্মুল কিতাব থেকে কোরআন এসেছে এবং সেই সংক্রান্ত কোরআনের রেফারেন্স সব আপনাদেরকে দেওয়া হয়েছে। উম্মুল কিতাবকে কোরআনে কিতাবুম মাকনুন বলা হয়েছে এবং সেই উম্মুল কিতাব কোথায়? ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে উম্মুল কিতাব সংরক্ষিত রয়েছে। এবং উম্মুল কিতাবের ভাষা আরবি নয়, হিব্রুও নয়, অন্য কিছু নয়। সেটা কোনো ভাষায় লিখিত আছে না শুধুমাত্র বিষয়বস্তু লিখিত আছে, সেটা আল্লাহই ভালো জানেন। সেটা আমাদের জন্য প্রয়োজনীয় বিষয় নয়। তবে উম্মুল কিতাব থেকে আল্লাহ তাআলা সকল রসুলের উপর কিতাব নাজিল করেছেন এবং ওহী পাঠিয়েছেন। প্রত্যেক রসুলের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন সেই রসুলের জাতির ভাষায়। সেই রসুল যেই ভাষায় কথা বলতেন, তার জাতির লোকেরা যেই ভাষায় কথা বলতেন, সেই ভাষায় উম্মুল কিতাব থেকে ওহী নাজিল করা হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে। আজকের বিষয় হচ্ছে উম্মুল কিতাব থেকে আল কোরআন কিভাবে এলো। এই ব্যাপারে প্রথম কথা আমরা বলেছি, সেদিনকার ক্লাসেই বলেছি যে উম্মুল কিতাব থেকে আল কোরআন এসেছে আরবি ভাষায়। উম্মুল কিতাব থেকে তাওরাত, ইনজিল, জবুর এবং অন্যান্য যত কিতাব এসেছে সেগুলো এসেছিল অন্যান্য ভাষায়, নবীগণের নিজস্ব জাতির ভাষায়। তো আমাদের আজকের 1 নম্বর পয়েন্টে আছে, দেখুন, উম্মুল কিতাব থেকে পৃথিবীর আকাশে আল কোরআন।
বেশ কয়েকটি বর্ণনা অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী উম্মুল কিতাব থেকে আল কোরআন রসুলের কাছে আসার আগে আল্লাহ তাআলা আল কোরআনকে পৃথিবীর আকাশে পাঠিয়েছে। অবশ্য এই ব্যাপারে তিনটি মত আছে। একটা মত হচ্ছে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে উম্মুল কিতাব থেকে পৃথিবীর আকাশে আল কিতাব পাঠিয়েছেন, আল কোরআন পাঠিয়েছেন, এবং যে জায়গায় রাখা হয়েছে, যে স্থানে রাখা হয়েছে, সেই স্থানটার নাম হাদিসে উল্লেখ করা হয়েছে বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত, খুব সম্মানিত ঘর, সম্মানিত স্থান। রেফারেন্স আছে কোথায়, কোন হাদিসে এটা আছে, শেষের দিকে রেফারেন্স আছে, আপনারা দেখবেন। রেফারেন্সগুলো আর এখন আলোচনা করছি না। দ্বিতীয় মত হচ্ছে এটা দুই একজন মুফাসসিরের মত। তারা বলেছেন কোরআন নাজিল হয়েছে উম্মুল কোরআন থেকে প্রথম আকাশে, প্রথমবার নাজিল হওয়ার পর যতটি লাইলাতুল কদর রসুলের জীবনে এসেছিল, প্রতি লাইলাতুল কদরে সেই পরিমাণ কোরআন প্রথম আকাশে এসেছে যেই পরিমাণ পরবর্তী 1 বছর রসুলের উপর নাজিল হয়েছে। আরেকটি মত হচ্ছে এই মতের পক্ষে যুক্তি বেশি এবং মজবুত। সেই মত হচ্ছে সরাসরি উম্মুল কোরআন থেকে রসুলের কাছে ওহী নাজিল হয়েছে, এবং আল্লাহ যখন যে পরিস্থিতিতে যতটুকু নাজিল করার প্রয়োজন মনে করেছেন ততটুকু রসুলের উপর সরাসরি নাজিল করেছেন। এই মতগুলোর মধ্যে কোনটি ঠিক বা কোনটি ব্যাঠিক এটা নিয়ে আলোচনা করে আমাদের প্রয়োজন নাই, কারণ এখানে আমাদের নিজেদের ফলো করার কিছুই নেই। 2 নম্বর পয়েন্ট, কোরআন নাজিলের সূচনা সম্পর্কে কোরআন কি বলছে। কোরআন নাজিলের সূচনা সম্পর্কে কোরআনে 3 জায়গায় আলোচনা হয়েছে। 1 নম্বর সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 185 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতের অর্থ এখানে আছে, দেখুন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহি, নাজিল করা হয়েছে তাতে, ফীহি মানে তাতে, উনজিলা এটা তো বাংলা শব্দ, নাজিল করা হয়েছে, আল কোরআন বাংলা শব্দ, তো সুতরাং এই আয়াতে বেশ কয়েকটি বাংলা শব্দ আছে। আয়াত এখানে আংশিক, পুরো আয়াত এখানে উল্লেখ করা হয়নি, আয়াতের অংশ বিশেষ উল্লেখ করা হয়েছে। পরবর্তী আয়াত হচ্ছে সূরা দুখান, সূরা নম্বর 44 আয়াত নম্বর 2, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। 2 এবং 3 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা আছে। 2 এবং 3 সূরা দুখানের আমরা আংশিক এখানে উল্লেখ করেছি। ইন্না আনজালনাহু, আমরা নাজিল করেছি এটিকে, ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি মুবারক রাত্রে, একটি মুবারক রাত্রে, লাইলাতুন মুবারাকা। মুবারক মানে ব্লেসড, বরকতময়। তৃতীয়ত সূরা কদর, যে সূরাটি আমি আশা করি আমরা সকলেই, অন্তত অধিকাংশই এই সূরাটি আমরা মুখস্থ পারি। সূরা কদরে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একই কথা যেটা সূরা দুখানে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা, আর এখানে বলা হয়েছে লাইলাতুল কদর।
কদর শব্দের তিনটি অর্থ। আমরা নাজিল করেছি লাইলাতুল কদরে। কদর শব্দের কয়টি অর্থ? তিন। এক নম্বর, কদর মানে মর্যাদা। আমরা বাংলায় ব্যবহার করি, এটা বাংলা শব্দ, যে আমার খুব কদর করেছেন, অমুকের বাড়িতে গেছিলাম, আমার খুব কদর করেছেন। কদর মানে সম্মান দেখিয়েছেন, মর্যাদা দিয়েছেন, বাংলা শব্দ। আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন বাংলা শব্দ, নাকি কোরআন থেকে বাংলা চালু হয়েছে? কোরআন থেকে। আমরা এই সম্পর্কে তো প্রথম দিনে আলোচনা করেছি, বিদেশি শব্দ যেগুলো বাংলায় ঢুকেছে। কদরের 2 নম্বর অর্থ তকদির, এটা বাংলা শব্দ। তকদির মানে ডিক্রি, ফয়সালা। আর কদরের 3 নম্বর অর্থ হলো পাওয়ার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাওয়ার অর্থে আসছে এখানে। সেই রাতটি যাতে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রির কয়টি বৈশিষ্ট্য আমরা পেলাম? 4টি। একটা সূরা দুখানে কি? লাইলাতুম মুবারাকা, ব্লেসড নাইট। একবার আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ পুষ্ট, ব্লেস মানে আশীর্বাদ, আশীর্বাদ পুষ্ট রাত এটি। 2 নম্বর হচ্ছে এটি মর্যাদাবান রাত, সম্মানিত রাত। 3 নম্বর হচ্ছে এটি ফয়সালার রাত। সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেক বিষয়ে ফয়সালা করা হয়। সূরা দুখানের 3 নম্বর আয়াতে। আর 4 নম্বর বৈশিষ্ট্য কি? পাওয়ারফুল নাইট। এই রাতটা পাওয়ারফুল নাইট, 3 নম্বর, খুব শক্তিশালী রাত। এটাকে আল্লাহ শক্তিশালী রাত কেন বলছেন? যে এই রাত্রে আল্লাহ তাআলা সবকিছু ফয়সালা দিয়ে থাকেন। এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। যে রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের বৈশিষ্ট্য কয়টি কোরআন অনুযায়ী? 4টি বৈশিষ্ট্য। 4টি বৈশিষ্ট্য। নাম্বার 1 মুবারক রাত, নাম্বার 2 মর্যাদাবান রাত, নাম্বার 3 পাওয়ারফুল নাইট, হ্যাঁ ক্ষমতাবান রাত, আর নাম্বার 4 ডিক্রি, ফয়সালার রাত। নাম্বার অবশ্য আগ পর হইতে পারে। এরপরে আমরা সূরা কদর পুরাটা এখানে দিয়েছি যাতে করে আমরা অর্থ শিখতে পারি। দেখুন, ইন্না, ইন্না মানে নিশ্চয়ই আমরা, তবে এই বাক্যটিতে আমরা 2 বার আছে, এই জন্য এখানে প্রথমবার আমরা শব্দ দেওয়া হয়নি। আনজালনাহু, এখানেও আমরা নাজিল করেছি, আমরা নাজিল করেছি। নাজিল বাংলা শব্দ। ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে, এখানে বাংলা শব্দ। লাইলাতুল কদর বাংলা শব্দ, বাংলাদেশের সব মানুষ লাইলাতুল কদর জানে, ব্যবহার করে। ওয়ামা আদরাকা, এই আদরাকা এটাও বাংলা শব্দ প্রায়। লাদ্রি, এটা ব্যবহার হয় না বাংলায়? লাদ্রি, এই আদ্রি মানে আমি জানি, আদরাকা তুমি জানো, আদরাকা মানে তুমি জানো। আদ্রি মানে আমি জানি, আর আদরাকা মানে তুমি জানো। মা আদরাকা, তুমি কি জানো, তুমি কি জানো বা কি জানবে, দুইটাই হয়। মা, মা শব্দ আমরা সেদিন দিয়েছি, মার কয়েকটি অর্থ হয়। একটি অর্থ হইল কি। মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি। এরপরে লাইলাতুল কদরে খায়রুন, এটা পুরাটা বাংলা শব্দ। লাইলাতুল কদর খায়ের, খায়ের তো বাংলা শব্দ। বলেন আমার জন্য দোয়ায় খায়ের করবেন। হ্যাঁ, খায়ের মানে ভালো। হ্যাঁ, খায়ের মানে ভালো। আবুল খায়ের মানে ভালো মানুষ, গুড ম্যান। তো খায়ের শব্দ বাংলা ব্যবহার হয়, বাংলা বলে দোয়া খায়ের করবেন। আসলে এটা ফার্সি শব্দ, দোয়ায়ে খায়ের, দোয়ায়ে খায়ের, হ্যাঁ ভালো দোয়া করবেন। তো খায়ের শব্দটা আরবি, আরবি থেকে বাংলায় আসছে। তো লাইলাতুল কদরে খায়ের, লাইলাতুল কদর কে বেটার, উত্তম। মিন আলফি শাহর, মিন মানে হতে, আলফ মানে হাজার। আমরা সংখ্যাগুলোর আরবি দিয়েছি, আজকের শীটে আছে, দেখবেন শেষের দিকে। শাহর মানে মাস। তানাজ্জালু বাংলা শব্দ, তানাজ্জালুল মালাইকা, দুইটাই বাংলা শব্দ। মালাইকা ফেরেশতা, এটা আমরা জানি। তানাজ্জালু মানে নাজিল হয়, নাজিল হয় ফেরেশতা।
ওয়ার রূহ এবং রূহ। আমরা রূহ সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। রুহুল আমিন, জিব্রাইলের নাম রূহ আল আমিন। আমিন মানে বিশ্বস্ত, রূহ মানে জিব্রাইলের নাম। রূহ হচ্ছে জিব্রাইলের নাম, অ্যাডজেক্টিভ, ওনার বৈশিষ্ট্যপূর্ণ নাম। ফিহা তাতে মানে সেই রাত্রে, বিইজনে, এই বিইজনে বাংলা শব্দ এজেন্ট নিয়ে, এজেন্ট নেয় না বাংলাদেশে, হ্যাঁ, এটা বিয়ের জন্য বেশি প্রচলিত যে এজেন্ট নিয়ে আসেন। হ্যাঁ, এজেন্ট মানে কি? পারমিশন। এজেন্ট মানে পারমিশন, পারমিশন নিয়ে আসেন। এজেন্ট বাংলা শব্দ। বেজনে এজেন্ট নিয়ে, বেজনে মানে এজেন্ট নিয়ে, উইথ পারমিশন। রাব্বিহিম বাংলা শব্দ, তাদের রবের, তাদের রবের। মিন কুল্লে আমরিন, মিন মানে এ, এখানে এ, কুল্লে মানে সকল, আমরিন মানে বিষয়। মিন কুল্লে আমরিন সকল বিষয়ে। তাহলে ফেরেশতা এবং রূহ ওই রাত্রে নাজিল হয় সকল বিষয়ে, সকল বিষয় নিয়ে। সকল বিষয় নিয়ে কেন? সূরা দুখানে বলা হয়েছে সকল বিষয় ফয়সালা করার জন্য, এবং সেদিন ডিক্রি করা হয় কোন বিষয় কি হবে, কি ঘটবে। সালাম, সালামুন হিয়া বাংলা শব্দ সালাম। সালাম মানে কি? পিস, শান্তি। হিয়া মানে সে, সে মানে সেই রাত। সালামুন হিয়া, এটা রাতটা স্ত্রীলিঙ্গে এখানে ব্যবহার হয়েছে। শি ইজ পিস, সেই রাতটা হলো শান্তি। হাত্তা আনটিল যতক্ষণ না, মাতলাইল ফজর, এই দুটো বাংলা শব্দ। মাতলাইল ফজর তুলু হয়, তুলু বাংলা শব্দ। হ্যাঁ, সূর্য তুলু হয়েছে আমাদের দেশে বলা হয়। তুলু মানে উদয়, তুলু মানে উদয় বা আবির্ভাব বা প্রকাশ। আর ফজর মানে তো হচ্ছে সূর্যের আভা, সূর্যের আভাকে ফজর বলে। আচ্ছা, এবার 3 নম্বরে যাই আমরা। রমজান মাসের কোন তারিখ ছিল সেই রাত? কোন রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদর রমজান মাসের কোন রাত? অর্থাৎ কোন রাতে প্রথম রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে। এ সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয় না যে অমুক রাত্রে লাইলাতুল কদর অমুকটি বা অমুক রাত্রে নাজিল হয়েছে। এ সম্পর্কে কয়েকটি বর্ণনা আছে হাদিসের, সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আবু দাউদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা রাসূলের কাছে শুনেছি এটা ছিল রমজানের 27 কিংবা 29তম রাত। 2 নম্বরে আছেন জির ইবনে হুবাই, তিনি একজন তাবেঈ। তিনি সাহাবী হযরত উবাই ইবনে কাবকে, যিনি তার দাদা ছিলেন, তাকে জিজ্ঞাসা করেছেন যে কবে ছিল কোরআন নাজিলের রাত বা লাইলাতুল কদর। তখন তিনি বলছেন অধিকাংশ সাহাবীদের মধ্যে এটা জানা ছিল যে এটা রমজানের 27তম রাত, এটা ছিল রমজানের 27তম রাত। এরপরে 27 রাত সম্পর্কে আবু যর গেফারিও বর্ণনা করেছেন 3 নম্বরে। তিনি বলেছেন যে হযরত ওমর সহ সাহাবীগণ জানতেন যে 27তম রাত্রেই কোরআন নাজিল হয়েছে। আর 4 নম্বরে হযরত উবাদা বলেন রাসূল বলেছেন যে লাইলাতুল কদর রমজানের 21, 23, 25, 27 অথবা 29তম রাত্রে। আর এই 4 নম্বর হাদিসটির অনুরূপ হাদিস আছে বুখারীতে হযরত ইবনে আব্বাস থেকে, তিরমিজিতে, নাসাইতে হযরত আবু বকর থেকে, এবং বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ এবং তিরমিজিতে হযরত আয়েশা থেকে। অর্থাৎ 4 নম্বর হাদিসটির পক্ষে শক্তিশালী বর্ণনা সবচেয়ে বেশি। তার মানে এই রাতটি অনির্দিষ্ট, কোরআন নাজিল হয়েছে রমজানের 21, 23, 25, 27 অথবা 29তম রাত্রে। ঠিক কোন রাতটি ছিল রাসূলের এটা স্মরণ নেই, এবং এটা আল্লাহ তাআলাই তাকে এই ব্যবস্থা করেছেন যাতে এই জিনিসটা স্মরণ না থাকে, লোকেরা বেশি বেশি করে ওই রাতটি সন্ধান করে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে রমজান মাসের শেষ 10 দিনের কোনো এক বেজোড়
রাত্রে। 4 নম্বরে আসেন, কোরআন নাজিল হয় কোন সনে? কোন সনে কোরআন নাজিল হয়েছে? এখন কোন সন? খ্রিস্টীয় সন অনুযায়ী 2007। ওই সনটির ব্যাপারে কিছু মতভেদ আছে ঐতিহাসিকদের মধ্যে। তবে আমরা দেখেন এই শেষ দিকে 41 হস্তে সনের 21 বা 27 রমজান, আমরা 21 বা 27 রমজান যদি ধরি, তাহলে কোরআন নাজিল হয়েছে খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী 610 খ্রিস্টাব্দের 6 বা 13, যদি 21 বা 27 ধরা হয়। আপনি যদি 23 ধরেন তাহলে অন্য তারিখ হবে, যদি 25 ধরেন অন্য তারিখ হবে, 27, 29 ধরলে অন্য তারিখ হবে। তবে 610 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে যে কোরআন নাজিল হয়েছে, এটা বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে এই প্রমাণ পাওয়া যায়। এই হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল? 40 বছর 6 মাস 16 দিন অথবা 23 দিন। এই হিসাবে ঐতিহাসিকরা বলেছেন যে রসুলের বয়স ছিল তখন 41 বছর। 6 মাসের বেশি হলে 41 ধরা যায়। আর ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন যে তখন তার বয়স ছিল 40 বছর। তারা ধরেছেন রসুল সত্য স্বপ্ন দেখেন, কোরআন নাজিল হওয়ার আগে 6 মাস আগে থেকে সত্য স্বপ্ন দেখছিলেন, সেখান থেকে তারা সূচনা করেন। এই জন্য 40 বছর কয়েকদিনের মাথায় সত্য স্বপ্ন দেখা শুরু করেন। 5 নম্বর, ওহী কি? ওহী ইম্পর্টেন্ট। ওহীর বিষয়টি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের পরিষ্কার থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাদার বুক থেকে কিংবা বায়তুল ইজ্জত থেকে, প্রথম আকাশ থেকে, যেখান থেকেই হোক, মাদার বুক অথবা বায়তুল ইজ্জত থেকে যেই পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে ওহী। ওহী ইজ নাথিং বাট দি প্রসেস অফ রেভিলেশন। কিভাবে কোরআন এসেছে সেই পদ্ধতিটার নাম হচ্ছে ওহী। ওহী আর কিছু নয়, এটা একটা পদ্ধতি, একটা প্রসেস, প্রক্রিয়া। ওহী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইঙ্গিত বা সূক্ষ্ম ইঙ্গিত বা তড়িত বা দ্রুত ইঙ্গিত, ইশারা, ইশারা বা ইঙ্গিত। এমন গোপন ইঙ্গিত, এমন দ্রুত ইঙ্গিত, যে ইঙ্গিত করে আর যাকে করে তারা দুইজন ছাড়া আর কেউই টের পায় না। এটাই হচ্ছে ওহী। এরপরে আমরা পারিভাষিক অর্থ দিয়েছি। পারিভাষিক অর্থে ওহী আল্লাহর সেই হেদায়েতকে বোঝানো হয় যা তিনি পথ নির্দেশিকা হিসাবে তার কোনো বান্দার অন্তরে গোপন ও সূক্ষ্ম পদ্ধতিতে তড়িত নিক্ষেপ করে থাকেন। ওহীর সংজ্ঞা দিতে গিয়ে বিখ্যাত মুহাদ্দিস এবং সহিহ বুখারীর ব্যাখ্যাতা আল্লামা বদরুদ্দিন আইনি লিখেছেন, ওহী হইল আল্লাহ তাআলা সেই বাণী যা তার কোনো নবীর প্রতি তিনি নাজিল করেন। তাহলে এটা পরিষ্কার হচ্ছে যে ওহীর একটা আবিধানিক অর্থ আছে আর একটা পারিভাষিক। আবিধানিক অর্থে ওহী কিন্তু শয়তানরা ওহী করে, শয়তানরাও ওহী করে পরস্পরের কাছে। দেখেন সূরা নম্বর 6 121 নম্বর আয়াত, কোরআন বলছে, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। ওয়া ইন্নাশ শায়াতিনা, নিশ্চয়ই শয়তানরা, লায়ুহুনা, ওহী করে, ওহী করে, ইলা আউলিয়াইহিম, তাদের বন্ধুদের কাছে, মানুষ বন্ধুদের কাছে। শয়তানরা তাদের মানুষ বন্ধুদের কাছে ওহী করে, লিয়ুজাদিলুকুম, যাতে করে তারা তোমাদের সাথে ঝগড়া বাঁধায়। কিসের ওহী করে শয়তান? মানুষ বন্ধুদের কাছে। যারা কোরআনের বাহক তাদের সাথে ঝগড়া বাঁধাও, এই কথা বলে ওহী করে। যারা কোরআনের পথে চলে, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন অনুশীলন করে, কোরআন বাস্তবায়ন করার কাজ করে, তাদের সাথে ঝগড়া বাঁধাইবার জন্যে শয়তান তার মানুষ বন্ধুদের কাছে
ওহী করে। সূরা আনআম 121। এরপর আল্লাহ বলছেন এই সূরা আনআম 112 নম্বর আয়াতে, সূরা আনআম 112 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি ইউহয়ি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গরুরা। এইভাবে আমি নিয়োগ করেছি, আল্লাহ বলেন এইভাবে আমি নিয়োগ করেছি লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর পিছে, আদুওয়ান একজন শত্রু, শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি, প্রত্যেক নবীর পিছে আমি শত্রু নিয়োগ করেছি মানুষ শয়তান এবং জিন শয়তানদেরকে। ইউহয়ি বা'দুহুম ইলা বা'দিন, তারা পরস্পরের প্রতি ওহী করে। যুখরুফাল কাওলে গুরুরা, মুমিনদেরকে, কোরআনের বাহকদেরকে প্রতারিত করার জন্য, যে কিভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র আঁকবে, প্লট করবে, হ্যাঁ, তাদেরকে প্রতারিত করবে, ওই পথ থেকে ফিরিয়ে নেবে। অর্থাৎ কোরআনের পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য জিন শয়তানরা মানুষ শয়তানদের সহযোগিতা করে। এই সহযোগিতাকে এখানে ওহী বলা হয়েছে। ওয়াসওয়াসা দেয়, কোরআনে এটাকে অন্য অর্থে বলা হয়েছে ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা দিয়ে কোরআন থেকে দূরে সরিয়ে নেয়। মানুষও মানুষের কাছে ওহী করতে পারে, যে ইঙ্গিতগুলো সূরা মারিয়ামের 11 নম্বর আয়াতে বলা হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জাতির লোকদের কাছে ওহী করেছেন। আল্লাহর কাছে তিনি সন্তান চেয়েছিলেন বুড়ো বয়সে। আল্লাহ বলছেন ঠিক আছে তোমার সন্তান হবে। তিনি বললেন এই বুড়ো বয়সে আমার কিভাবে সন্তান হবে, আর আমার স্ত্রী ছিল সারা জীবন বন্দা। আল্লাহ বলছেন যে আল্লাহ এটা করতে সক্ষম, তুমিও তো কিছু ছিলে না, সেখান থেকে আমি তোমাকে সৃষ্টি করছি। জাকারিয়া বলল আল্লাহ আমাকে একটা নিদর্শন দাও। আল্লাহ বললেন তুমি রোজা রাখো, কথা না বলার রোজা রাখো। তিনি কথা না বলার রোজা রেখেছিলেন। বনি ইসরাঈলদের মধ্যে কথা না বলার রোজা রাখার প্রচলন ছিল। বাঙালিরা তো কথা না বলে থাকতে পারে না, তাদের উপরে আল্লাহ তাআলা খুব কঠিন শরীয়ত দিয়েছিলেন। আল্লাহ বলছেন ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবে ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। এই রোজা রাখা অবস্থায় জাকারিয়া লোকদের কাছে গেল, বাইতুল মাকদাসের লোকজন আসলো, সেখানে তিনি তার মেহরাব থেকে বের হয়ে লোকদের কাছে গেলেন। ফাআওহা ইলাইহিম, তখন তিনি লোকদের কাছে ওহী করলেন। ফাআওহা ইলাইহিম, তখন জাকারিয়া তাদের কাছে ওহী করলেন আন সাব্বিহু, তোমরা তাসবিহ করো, বুকরাতাও ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায়। মানে মুখে তো আর কথা বললেন না, মুখে না বললে সেটাকে বলে ওহী, মুখে না বলে অন্যভাবে বললে সেটার নাম হচ্ছে ওহী, অর্থাৎ ইঙ্গিত করে বলছেন তিনি। ওহী কাকে বলে এ সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা করলাম। 6 নম্বর, ওহীর প্রকারভেদ। এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে আবিধানিক অর্থে, ডিকশনারিগত অর্থে ওহী। ওহীকে 3 ভাগে ভাগ করা হয়। মুজতাহিদগণ ওহীকে 3 ভাগে ভাগ করেছেন। এই 3 ধরনের ওহীর কথা কোরআনে উল্লেখ আছে। 1 নম্বর হলো ওহী তাবঈ, মানে প্রাকৃতিক ওহী, ন্যাচারাল ওহী। 2 নম্বর হচ্ছে আংশিক ওহী, পার্শিয়াল ওহী। আর 3 নম্বর হচ্ছে নবীগণের প্রতি অবতীর্ণ ওহী। এই 3 প্রকার ওহী। এই 3 প্রকার ওহীর কথা কোরআনে উল্লেখ আছে। এখন আসেন প্রাকৃতিক ওহী কাকে বলে। মূলত প্রাকৃতিক ওহী হচ্ছে মানুষ ছাড়া গোটা প্রকৃতির উপরে আল্লাহ তাআলা ওহী করে থাকেন। মহাবিশ্ব, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এমনকি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কাছে আল্লাহ তাআলা ওহী করে থাকেন। এই ওহীর নাম হচ্ছে প্রাকৃতিক ওহী। অর্থাৎ তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের জীবন পদ্ধতি শিখিয়ে দেন আল্লাহ তাআলা যেই পদ্ধতিকে, সেই পদ্ধতির নাম হচ্ছে ওহী, এবং সেটা হচ্ছে প্রাকৃতিক ওহী। এই ওহী সম্পর্কে কোরআনের কয়েকটি আয়াত আমরা উল্লেখ করেছি। দেখেন 3টি আয়াত উল্লেখ করেছি। একটা সূরা হামিম আস-সাজদা 12 নম্বর আয়াত, সূরা 41, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন
ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, এখানে আয়াতের অংশ বিশেষ। এর আগের আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি 4 দিনে মহাবিশ্বের সমস্ত বস্তুগত উপাদান তৈরি করেছি। সমস্ত বস্তুগত উপাদানগুলো আল্লাহ তাআলা কয়দিনে তৈরি করছেন? মহাবিশ্বের 4 দিনে। এরপরে আল্লাহ বলছেন ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন, অতঃপর সেই বস্তুগত জিনিসগুলোকে 2 দিনে আমি, সেগুলো থেকে 2 দিনে আমি 7 আকাশ তৈরি করেছি। 7 আকাশের মধ্যে তো গোটা মহাবিশ্ব। তাহলে ওই মূল জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা 2 দিনে গোটা মহাবিশ্ব তৈরি করেছেন। সাবআ সামাওয়াত ফি ইয়াওমাইনি, 2 দিনে। ও আওহা, অতঃপর সেই গোটা আকাশমণ্ডলের কাছে, 7 আকাশের কাছে, আওহা, তিনি ওহী করলেন। ফি কুল্লি সামাইন, প্রতিটি আকাশের কাছে আলাদা আলাদাভাবে ওহী করলেন। আমরাহা, তার দায়িত্ব, তার বিষয়, সে কি দায়িত্ব পালন করবে এই বিষয়ে প্রত্যেক আকাশের কাছে তিনি ওহী করলেন, প্রাকৃতিক ওহী। এরপরে দেখেন পৃথিবীর কাছে আল্লাহ তাআলা ওহী করেন এবং করবেন। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। সূরা জিলজাল, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াওমাইযিন, কিয়ামতের দিন, ইয়াওমাইযিন, সেদিন, তুহাদ্দিসু, হাদিস করবে, বাংলা শব্দ। হাদিস করা মানে কি? হাদিস মানে কথা। ইয়াওমাইযিন তুহাদ্দিসু, হাদিস করবে, আখবারাহা, এটা এখানে পৃথিবীর কথা বলছে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু, সেদিন পৃথিবী হাদিস করবে, পৃথিবী কথা বলবে, আখবারাহা, তার নিজের খবর সম্পর্কে। তার মধ্যে কি কি খবর আছে এগুলোর কথা পৃথিবী সেদিন বলবে। অর্থাৎ কে তার পিঠে কি কাজ করেছে পৃথিবী সব কিছু বলে দেবে, গোপন আর কিছু থাকবে না। যে যা করেছে পৃথিবী সব কিছু বলে দেবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাকে ওহী করবেন যে বলো। এরপরে দেখেন আমরা সূরা নহলের 68 নম্বর আয়াতটা এখানে উল্লেখ করেছি। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছির কাছে আল্লাহ তাআলা ওহী করেছেন। ওয়া আওহা, এবং ওহী করেছেন, রাব্বুকা, তোমার রব, ইলান নাহলে, মৌমাছির কাছে, আনিত্তাখিজি, বানাও, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর, মৌচাক, পাহাড়ের মধ্যে মৌচাক বানাও। ব্যাস, এর থেকে বোঝা গেল যে এগুলি হচ্ছে প্রাকৃতিক ওহী। আর 8 নম্বরে আসেন আংশিক ওহী। আংশিক ওহী হচ্ছে সেই ওহী আল্লাহ তাআলা সকল মানুষের কাছে যে ওহী নাজিল করেন, প্রতিটি মানুষের কাছে ওহী নাজিল করেন আল্লাহ তাআলা। আইনস্টাইন, নিউটন, এদের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। জগদীশ চন্দ্র বসু, এরা কি আবিষ্কার করছে না করে নাই? এই আবিষ্কারগুলো ওহীর মাধ্যমে হয়েছে। এগুলো হচ্ছে পার্শিয়াল ওহী। আল্লাহ তাআলা মানুষের অন্তরে এমন কিছু ইনটুইশন সৃষ্টি করে দেন যাতে করে সে ভাবতে ভাবতে কিছু একটা পেয়ে যায়। ইউরেকা শব্দ আছে না, কিছু পেয়ে গেলে, হ্যাঁ কিছু পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ মিলে গেছে, আমি এটাই চেয়েছিলাম। এই ধরনের একটা জিনিস আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্কে, মানুষের হৃদয়ে উদয় করে দেন। এর নাম হচ্ছে আংশিক ওহী। এই ওহী দ্বারা কোনো দ্বীনি বা শরঈ ফয়সালা করা যায় না, তবে মানব জাতির উপকার হয় এমন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।
যেমন আমরা এখানে মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী করেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম। এরপরে এই জিনিসটা মূসার মার অন্তরে আল্লাহ তাআলা এই অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা ওহী বলছেন। এগুলো হচ্ছে আংশিক ওহী। আংশিক ওহী তাহলে মুসলমান, কাফের, মুশরিক সকলের প্রতি নাজিল হতে থাকে, অবিরাম বর্ষণ হতে থাকে। এটা হচ্ছে লুফে নেয়ার ব্যাপার। যে যত চিন্তা করবে, যে যত গবেষণা করবে, সে এই ওহীর দ্বারা উপকৃত হবে। এরপরে হচ্ছে নবীগণের প্রতি প্রেরিত ওহী। নবীগণের প্রতি প্রেরিত ওহীকে পারিভাষিক অর্থে ওহী বলা হয়। আমরা যেটাকে ওহী বলি, এই ওহীটা মূলত সেই ওহী যেটা নবীগণের প্রতি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আর আগেরগুলো ছিল সবই আবিধানিক অর্থে ওহী। নবীগণের প্রতি আল্লাহ তাআলা 3টা পদ্ধতিতে ওহী নাজিল করেছেন। 3টি পদ্ধতি। একটা হচ্ছে হৃদয়ে প্রক্ষিপ্ত ওহী, 2 নম্বর হচ্ছে অন্তরাল থেকে আল্লাহর প্রত্যক্ষ ওহী, আল্লাহ সরাসরি অন্তরাল থেকে কথা বলেছেন। আর 3 নম্বর হচ্ছে ফেরেশতার মাধ্যমে প্রেরিত ওহী। এই 3টি পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আশ-শূরা 51-52 নম্বর আয়াতে, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসালা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওয়ামা কানা লিবাশারিন, বাশার মানে তো মানুষ, এটা বাংলা শব্দ না। হযরত আদম আলাইহিস সালাম কি আবুল বাশার, ফাদার অফ হিউম্যান। আমরা এটা আলোচনা করেছি সেদিন। কোনো বাশারের এই মর্যাদা নাই, অর্থাৎ কোনো মানুষের এই মর্যাদা নেই। আইয়ুকাল্লিমাহুল্লাহ, কি মর্যাদা নেই? যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ সরাসরি কথা বলবেন, এই মর্যাদা মানুষকে দেওয়া হয়নি। আল্লাহ সরাসরি কোনো মানুষের সাথে কথা বলেন না, এই পজিশন মানুষকে দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে। ইল্লা ওহিয়ান, তবে তিনি কথা বলেন ওহিয়ান, এখানে আবিধানিক অর্থে ওহী আসছে। তিনি ইশারা করে বলেন, ইঙ্গিতের মাধ্যমে বলেন, অথবা অনুভূতি সৃষ্টি করে দেন, অথবা চেতনা সৃষ্টি করে দেন। হ্যাঁ, এই অনুভূতি চেতনার মাধ্যমে তার অন্তরে ইনটিউশন, যেটা এই ধরনের অবস্থা সৃষ্টি করে দেন। নবীদের উপরে এই ধরনের ওহী নাজিল হয়েছে। হাদিসের যে ওহী, হাদিসও তো এক প্রকার ওহী, এই ওহী এই পদ্ধতিতে আসছে। নবীদের কাছে যে ইনটিউশন হয়েছে, যে স্বপ্নের মাধ্যমে পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখেছেন। কোরআনে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, সূরা আস-সাফফাত, তার ছেলেকে বলেছেন যে ইয়া কে ইন্নী আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখছি, হে আমার পুত্র আমি স্বপ্ন দেখছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখছি। আন আযবাহাকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মা যা তারা, এখন তুমি দেখো এই ব্যাপারে তোমার মত কি। কালা ইয়া আবাতি ফাল মা যা মা তুমার, ছেলে বলল, বাবা আপনি তাই করুন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখুন, বাপ বলল যে আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি, আর ছেলে বলল আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই করুন। তার মানে ছেলে বুঝলো নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জবাই করার যে নির্দেশ পেলেন, সেটা এই প্রথম পদ্ধতি। এরপরে 2 নম্বর বলা হয়েছে আও মিন ওয়ারাই হিজাব, অথবা হিজাবের অন্তরাল থেকে। হিজাব কি শব্দ? বাংলা শব্দ। এই যে আপনারা হিজাব করে এসেছেন, তাই না? তো এই যে হিজাব, হিজাব মানে কি? হিজাব মানে অন্তরাল। অন্তরাল, মহিলারা হিজাব করে নিজেদেরকে অন্তরাল করে। হিজাব শব্দের বাংলা অর্থ অন্তরাল। আও মিন ওয়ারাই হিজাব, অথবা আল্লাহ তাআলা নবীদের কাছে ওহী করেন অন্তরাল থেকে। এই পদ্ধতিতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী করেছেন তুর পাহাড়ে।
মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনেছেন কিন্তু আল্লাহকে দেখেন। এই অরায়ে হিজাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন কোথায়? মেরাজ, মিন অরায়ে হিজাব, অন্তরাল থেকে। 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা এইভাবে কোরআনে বলা হয় নাই, তো বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে কথাবার্তা তার হয়েছে সেখানে। আর 3 নম্বর কি? আও ইউরসেলা, দেখেন বাংলা শব্দ, এরসাল করেন। আও ইউরসেলা, এরসাল করেন মানে পাঠান, রাসূলান বাণীবাহক। অথবা 3 নম্বর পদ্ধতি কি? আল্লাহ তাআলা রসুল পাঠান। রসুল মানে কি? বাণী নিয়ে লোক পাঠানো, এটাকে বলে রসুল, বার্তাবাহক। ফায়ুহি বিইজনিহি, ফায়ুহি, তারপরে সেই রসুল বা বার্তাবাহক এসে ওহি পৌঁছায়। ফায়ুহি, ওহি পৌঁছায়। বিইজনিহি, তার এজেন্ট নিয়ে। কার এজেন্ট নিয়ে? আল্লাহর। আল্লাহর এজেন্ট ক্রমে, আল্লাহর পারমিশন ক্রমে রসুল অর্থাৎ ফেরেশতা। এখানে রসুল মানে ফেরেশতা। ফেরেশতা অর্থাৎ ফেরেশতা রসুল মানব রসুলের কাছে ওহী পাঠান। মা ইয়াশাউ, আল্লাহ যা চান তা পৌঁছায়। ইন্নাহু আলিয়্যুন হাকিম, আল্লাহ মহান, আল্লাহ মহাজ্ঞানী। ওয়াকাযালিকা, এইভাবে আওহাইনা, আমরা ওহী করেছি, ইলাইকা, তোমার কাছে হে মুহাম্মদ, রুহান মিন আমরিনা, আমার নির্দেশাবলীর রূহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই 3 পদ্ধতিতেই ওহী নাজিল করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা এটা বলছেন, 3 পদ্ধতিতে হযরত মুহাম্মদের কাছে ওহী করা হয়েছে। একটা হলো তার অন্তরে কথা ঢেলে দেওয়া হয়েছে, স্বপ্নের মাধ্যমে হোক অথবা অন্য কোনোভাবে হোক। 2 নম্বর হচ্ছে অন্তরাল থেকে আল্লাহ তার সাথে কথা বলেছেন। আর 3 নম্বর হলো রসুল পাঠিয়েছেন, মানে জিবরাইলকে পাঠিয়েছেন এবং জিবরাইল কোরআন পৌঁছিয়েছে। কোরআনের ওহী পুরোটাই হচ্ছে 3 নম্বর পদ্ধতি। তার মানে রসুলের মাধ্যমে প্রাপ্ত। কোন রসুল? জিবরাইল। হযরত জিবরাইলের মাধ্যমে কোরআন পেয়েছে। 10 জ্ঞান ও ওহী। এখানে আমরা কিছু কথা লিখেছি। মহান স্রষ্টা মানুষকে পৃথিবীর অন্যান্য সৃষ্টির চাইতে মর্যাদাবান করেছেন, তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো জীবকে তিনি এই বিবেক বুদ্ধি দেননি। বিবেক বুদ্ধি দিয়ে কিছু দায়িত্ব কর্তব্য সহ মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই সাথে পৃথিবী এবং পৃথিবীর সম্পদসমূহকে ব্যবহারের জন্য মানুষের অধীন করে দিয়েছেন। পৃথিবীকে এবং পৃথিবীর সম্পদসমূহকে মানুষের অধীন তিনি করে দিয়েছেন। মানুষের উপর তিনি 3টি কর্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের উপরে কয়টি কর্তব্য দিয়েছেন? 3টি। নাম্বার 1, স্রষ্টার প্রতি কর্তব্য। তার মানে তার অনুগত থেকে তার ইচ্ছা এবং বিধান মাফিক জীবনযাপন করা, এটা হচ্ছে স্রষ্টার প্রতি মানুষের কর্তব্য। 2 নম্বর হচ্ছে মানুষের প্রতি কর্তব্য। মানুষের প্রতি মানুষের কর্তব্য অর্থাৎ আল্লাহর বিধান মতো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, আচরণ করা এবং মানুষের কল্যাণ সাধন। আর 3 নম্বর হচ্ছে পৃথিবীর সম্পদ সমূহকে আল্লাহর ইচ্ছা ও বিধান মাফিক কাজে লাগানো এবং ব্যবহার করা। এই 3টি দায়িত্ব দিয়েছে। একটা হচ্ছে স্রষ্টার প্রতি দায়িত্ব, আরেকটা হচ্ছে মানুষের প্রতি দায়িত্ব, আরেকটা হচ্ছে পৃথিবীর সম্পদ, যত রকম সম্পদ আল্লাহ দিয়েছেন সেগুলোর প্রতি কর্তব্য। এই কর্তব্যগুলো যথাযথ পালনের জন্য কি প্রয়োজন? নলেজ। এর জন্য নলেজ দরকার। তাই আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করা মানুষের জন্য অপরিহার্য করে দিয়েছেন। এই জন্য প্রথম যে কথাটি নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা, জ্ঞান অর্জন করা। 11 নম্বর আসেন, জ্ঞান কি? জ্ঞান কি? আমরা এখানে কিছু পাশ্চাত্য পণ্ডিতের কোটেশন দিয়েছি। অক্সফোর্ড ডিকশনারিতে সেই কোটেশনগুলো আছে, আপনারা ওয়েবসাইটেও পাবেন এগুলো। জ্ঞান হচ্ছে তথ্য, বাস্তবতা ও সত্য সংক্রান্ত মানুষের সেই বুঝ, বোধ, চেতনা ও অনুভূতি যা অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে অর্জিত হয়ে থাকে। অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে যা অর্জিত হয়। কেউ বলেছেন জ্ঞান হলো সংগৃহীত, শ্রেণীকৃত এবং একীভূত, কালেক্টেড
ক্লাসিফাইড অ্যান্ড ইন্টিগ্রেটেড এক্সপেরিয়েন্স। এরপরে হচ্ছে জ্ঞান হলো অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে অর্জিত তথ্য ও দক্ষতা, ইনফরমেশন অ্যান্ড স্কিল, যেটা মানুষ অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে। শেষে আমরা মন্তব্য লিখেছি, জ্ঞানের এসব সংখ্যা থেকে বোঝা গেল বস্তুবাদী দৃষ্টিতে জ্ঞান অর্জনের মাধ্যম হলো দুইটি, এক অভিজ্ঞতা বা ইন্দ্রিয় শক্তি, দুই শিক্ষা। বস্তুবাদী দৃষ্টিতে জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি? দুইটি, অভিজ্ঞতা এবং শিক্ষা। এখানে জ্ঞানের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার সাথে ইসলামী দৃষ্টিভঙ্গির পার্থক্য নেই, পার্থক্য শুধু জ্ঞান অর্জনের মাধ্যমের ক্ষেত্রে, মাধ্যম। এবার আসেন ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জনের মাধ্যম। বস্তুবাদীতে দুইটি মাধ্যম আমরা পেলাম বস্তুবাদী দৃষ্টিতে, একটা হলো কে? অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে শিক্ষা। আর কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে ইন্দ্রিয় শক্তি, চক্ষু বা দৃষ্টিশক্তি, কর্ণ বা শ্রবণ শক্তি, জিহ্বা বা স্বাদ গ্রহণ শক্তি, নাসিকা বা ঘ্রাণ শক্তি, ত্বক বা স্পর্শ শক্তি। এগুলিতে মানুষ অভিজ্ঞতা অর্জন করে। দুই নম্বর হলো আকল বা মেধা শক্তি, বুদ্ধি, জ্ঞান, চিন্তা শক্তি, বিবেক, এটা হচ্ছে দুই নম্বর শক্তি। এটাও বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে স্বীকার করা হয় জ্ঞান অর্জন, যেটা তারা বলেছে এই মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে মানুষ। আর তিন নম্বর হচ্ছে ওহী। ইসলামের দৃষ্টিতে এই তিনটি হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম। এই তিনটির মধ্যে প্রথম ও দ্বিতীয়টি আল্লাহ কিছু তারতম্য সহ মানুষের মধ্যে, সকল মানুষের মধ্যে প্রকৃতিগত করে দিয়েছেন। প্রথম এবং দ্বিতীয় সকল মানুষের মধ্যে কিছু তারতম্য কম বেশি আছে। জ্ঞান অর্জনের এই তিনটি মাধ্যম ক্রমিক ধারা অনুযায়ী সাজানো। প্রথমে হবে ইন্দ্রিয় শক্তি, তারপরে হবে আকল বা মেধা শক্তি, আর তিন নম্বর ওহী আসবে। তাই জ্ঞানের এই ত্রিসীমায় প্রবেশ করা ছাড়া মানুষের পক্ষে প্রকৃত জ্ঞানী হওয়া সম্ভব নয়। গোটা বিশ্ব, বস্তুবাদী বিশ্ব প্রথম দুটির উপর নির্ভর করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন তিনটি মাধ্যম ছাড়া পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করা মানুষের পক্ষে সম্ভব নয়। 13 নম্বরে আসেন মাধ্যমসমূহের অপূর্ণাঙ্গতা ও পূর্ণাঙ্গতা। খালিদ নামে একটা ছেলে সেই ইউনিভার্সিটিতে প্রথম দিন ভর্তি হয়েছে। প্রথম দিন একটা ক্লাস হয়েছে, ইব্রাহিম নামক একজন শিক্ষক আসছেন, তিনি প্রথম দিন ক্লাস নিয়েছেন। খালিদ বাড়িতে ফিরে এসে তার মাকে বলল, আজকে আমাদের একটা ক্লাস হয়েছে, আমাদের স্যারের নাম ইব্রাহিম, তিনি দেখতে খুব সুন্দর, সুন্দর করে কথা বলেন, তার জামা কাপড় খুব পরিচ্ছন্ন। এইভাবে একটা রিপোর্ট করলো। বলেন তো এই জ্ঞানটা কিভাবে অর্জন করলো? ইন্দ্রিয় শক্তি, তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই জ্ঞান অর্জন করে। 1 মাস পরে খালিদ তার মাকে এসে বলল, মা, আজকে আমাদের এক স্যারের সাথে আমাদের খুব তর্ক বিতর্ক হয়েছে। রাসেল নামে একজন স্যার আজকে আমাদেরকে ফিজিক্স পড়িয়েছেন। তিনি এসে বললেন যে এই মহাবিশ্ব বিস্ফোরণের মাধ্যমে এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমি ওনার সাথে বললাম যে বিস্ফোরণের মাধ্যমে কি গ্রহ নক্ষত্র এই নিয়ম অনুযায়ী চলে? সে বলল বিস্ফোরণের মাধ্যমেই নিয়ম সৃষ্টি হয়ে গেছে, অটোমেটিক নিয়ম সৃষ্টি হয়ে গেছে। তো মানুষের জ্ঞান বুদ্ধি আসলো কিভাবে? জড়বস্তু বা অন্যান্য প্রাণীর তো জ্ঞান বুদ্ধি নেই। এই প্রশ্ন করা হলে তিনি বললেন এগুলো অটোমেটিক এসেছে মানুষের মধ্যে। আমরা প্রত্যেকেই স্যারের সাথে তর্ক করলাম, যুক্তি দিলাম, তিনি যে যুক্তি দিয়েছেন আমাদের কাছে সেগুলোকে যুক্তি মনে হয়নি। এই জন্য আমরা ওনার ক্লাস বর্জন করে চলে আসলাম। খালেদ তার মাকে বলল, পরবর্তী ক্লাসে আমাদের ইব্রাহিম স্যার এসেছিলেন, আমরা তাকে বললাম, স্যার রাসেল স্যার আমাদেরকে বলে গেছেন এইভাবে সব কিছু বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে, স্রষ্টা বলতে কেউ নাই, এবং যে নিয়ম মহাবিশ্বে চালু আছে এগুলো অটোমেটিক হয়েছে, মানুষের বুদ্ধি জ্ঞান সব এমনি এমনি হয়েছে।
ইব্রাহিম সাহেব আমাদেরকে বললেন যে সৃষ্টিকর্তা থাকবে না কেন, সৃষ্টিকর্তা ছাড়া তো কোনো কিছু সৃষ্টি হতে পারে না, এবং সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছু নিয়ম মাফিক চলতেও পারে না, কোনো পরিচালক ছাড়া, মহাজ্ঞানী সত্তা ছাড়া কোনো কিছু নিয়ম মাফিক চলতে পারে না। তারপরে ইব্রাহিম সাহেব আমাদেরকে একটা উদাহরণ দিলেন, তোমরা বলো তো যে যদি কোথাও বিস্ফোরণ ঘটে বা ছাপাখানায় যদি বিস্ফোরণ ঘটে তাহলে কি সুবিন্যস্ত ডিকশনারি তৈরি হবে? আমরা সবাই বললাম না, বিস্ফোরণের মাধ্যমে তো সুবিন্যস্ত ডিকশনারি তৈরি হতে পারে না। তখন তিনি বললেন বিস্ফোরণের মাধ্যমে সুবিন্যস্ত মহাবিশ্ব তৈরি হতে পারে না, নিশ্চয়ই একজন মহাজ্ঞানী স্রষ্টা এগুলো করছে। তখন আমরা ইব্রাহিম স্যারের এই মত মেনে নিলাম। এই রিপোর্ট করলো খালেদ তারমার কাছে। তাহলে এই জ্ঞান কিসের মাধ্যমে অর্জিত হয়েছে? ইব্রাহিম সাহেবের, খালেদের, অন্যান্য ছাত্রের, এবং যিনি এটা স্বীকার করলেন না, স্রষ্টাকে স্বীকার করলেন না, তারও, এই সকলের এই জ্ঞান, এগুলো ইন্দ্রিয় শক্তির মাধ্যমে নয়, এগুলো অর্জিত হয়েছে মেধা শক্তির মাধ্যমে, আকলের মাধ্যমে, বিবেক বুদ্ধির মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে বিবেক বুদ্ধি মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে, কোনোটা ভুল, কোনোটা ঠিক হতে পারে। এবং বিবেক বুদ্ধি মানুষকে কোন পর্যন্ত পৌঁছাইতে পারে? সর্বোচ্চ পৌঁছাইতে পারে। মেধা বা বিবেক বুদ্ধি মানুষকে সর্বোচ্চ পৌঁছাইতে পারে যে মহাবিশ্বের নিশ্চয়ই একজন স্রষ্টা আছেন এবং তিনি মহাজ্ঞানী হবেন, তা নাহলে এইভাবে মহাবিশ্ব চলতে পারে না। এর বাইরে কি আছে বিবেক বুদ্ধি সেটা জানে না। এর বাইরে কি? তিনি এই মহাবিশ্ব কেন সৃষ্টি করেছেন, মানুষকে তিনি কেন সৃষ্টি করেছেন, অন্য কাউকে জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি দেওয়া হয়নি, মানুষকে কেন বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, মানুষকে কেন সৃষ্টি করার মতো যোগ্যতা দেওয়া হয়েছে, মানুষকে কেন মেধাশক্তি দেওয়া হয়েছে, মানুষের ব্যাপারে তার ইচ্ছা কি, মানুষ কিভাবে জীবনযাপন করলে তিনি খুশি হবেন, মানুষ কিভাবে জীবনযাপন করলে তিনি বেজার হবেন, মানুষের মৃত্যুর পর কি হবে, যারা এই পৃথিবীতে মজলুম হয়ে, নিগৃহীত, নির্যাতিত হয়ে মারা যায়, তারা কি কোনো রিওয়ার্ড পাবে না? যারা মানুষের উপরে জুলুম করে, মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করে, তাদের কি কোনো শাস্তি হবে না? এই প্রশ্নগুলোর জবাব কি বিবেক বুদ্ধি দিতে পারে? স্রষ্টার এই ইচ্ছা সম্পর্কে বিবেক বুদ্ধি কিছুই বলতে পারে না। এই জ্ঞান অর্জনের মাধ্যম কি? ওহী। ওহী ছাড়া এই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাহলে যারা শুধু বস্তুবাদী জ্ঞান, ইন্দ্রিয় শক্তি এবং আকল বা বিবেক বুদ্ধির উপর নির্ভর করে, তাদের জ্ঞান সম্পূর্ণভাবে একপেশে এবং অসম্পূর্ণ। যতক্ষণ না ওহীর জ্ঞান তারা অর্জন করবে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না, এবং পূর্ণাঙ্গ জীবন সম্পর্কে জ্ঞান তাদের অর্জিত হয় না। বস্তুবাদীরা অবশ্য সব কথা মেনে নেবে না, ওহী সংক্রান্ত জ্ঞান আপনার দরকার যে এটা তারা মেনে নেবে না। তাদের কাছে বহু যুক্তি আছে, কিন্তু আপনি যদি কোরআন পড়েন আপনার কাছে অসংখ্য যুক্তি থাকবে। কোরআন অধ্যয়ন করার জন্য, কোরআন বুঝার জন্য ফ্রি মাইন্ড নিয়ে বসতে হবে। আপনার যদি উন্মুক্ত মন মস্তিষ্ক নিয়ে আমরা কোরআন বুঝার চেষ্টা না করে, পূর্বের থেকে বদ্ধমূল কোনো আইডিয়া যদি নিয়ে বসি, তাহলে সেই আইডিয়াকেই কোরআনের ছত্রে ছত্রে আমি পড়ব, কোরআন বুঝা আমার পক্ষে সম্ভব হবে। একবার ফ্রি মাইন্ড নিয়ে বসতে হবে। এরপরে আসেন কোন জ্ঞান অর্জন করা ফরজ। এখানে তিনটা জ্ঞান, দিন ও শরিয়া সংক্রান্ত জ্ঞান, দিনের অনুসন্ধানী জ্ঞান, মুস্তাহাব জ্ঞান, ক্ষতিকর জ্ঞান, চারটা জ্ঞান আছে। দিন ও শরিয়া সংক্রান্ত জ্ঞান, এটাই হচ্ছে ওহীর জ্ঞান। এই জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান সম্পর্কে এই বলা হয়েছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ওকে, তাহলে দিন ও শরিয়া সংক্রান্ত জ্ঞান, এক কথা ওহীর জ্ঞান, ওহীর জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ। 2 নম্বর হলো দিনের অনুসন্ধানী জ্ঞান, দিনের ব্যাখ্যামূলক জ্ঞান। যেমন কোরআনের ওই আয়াতটা বর্তমান প্রেক্ষাপটে কিভাবে খাপ খাওয়াতে হবে,
একটা ইজতিহাদ করলো, গবেষণা করলো, অমুক হাদিসটা বর্তমান প্রেক্ষাপটে কিভাবে প্রযোজ্য হবে, এই যে অনুসন্ধানী জ্ঞান, এগুলিকে বলে ইজতিহাদি জ্ঞান। এগুলো হচ্ছে বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধি, কিয়াস, ইজতিহাদ এইভাবে প্রয়োগ করতে হয়। এই জ্ঞান অর্জন করা জরুরি, ফরজে কিফায়া, তবে ফরজ নয়। কিছু লোক এই জ্ঞান অর্জন করলেই হবে বা এই জ্ঞান প্রয়োগ করলেই হবে। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব জ্ঞান। মুস্তাহাব জ্ঞান হচ্ছে মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, মানব সমাজের উন্নতি, উন্নয়ন, সার্বিক উন্নয়নের জন্য যে জ্ঞান গবেষণা পরিচালনা করা হয়। কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ অর্থনীতিবিদ হলো, কেউ ব্যাংকার হলো, কেউ প্রকৌশলী হলো, কেউ কারিগর হলো। এইভাবে সমাজের কল্যাণের জন্যে, নিজের অর্থ উপার্জনের জন্য মানুষ যে বিশেষ জ্ঞান অর্জন করে, এই জ্ঞান অর্জন করা মুস্তাহাব। আপনি কোন জ্ঞান অর্জন করবেন সেটা আপনি চয়েস করবেন। আর ক্ষতিকর জ্ঞান, যেই জ্ঞানে মানব কল্যাণের কোনো বিষয় নেই, সেই জ্ঞান অর্জন করা নিষেধ, বরং ক্ষতির বিষয় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, তোমার কাছে আমি ওই জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞানে মানুষের কোনো কল্যাণ নেই। এরকম বহু জ্ঞান বর্তমান সমাজে আছে, যেমন চুরি বিদ্যা, অজ্ঞান পাটির বিদ্যা। আজকে এই আলোচনা এজন্য করা হয়েছে যে জ্ঞান এবং জ্ঞানের যে মূল 3টি উৎস, এ সম্পর্কে যদি ক্লিয়ার কাট নলেজ আমাদের না থাকে, তাহলে আপনি যত জ্ঞান অর্জন করবেন ততই বিভ্রান্তির মধ্যে পড়বেন। যতক্ষণ না ওহির জ্ঞান মানুষের মধ্যে ঢুকবে, মানুষের মগজে ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃত জ্ঞানী হতে পারে না। সূরা দোখানে বর্ণিত আয়াতে লাইলাতুল মুবারক বলতে উলামায়ে কেরাম সৌভাগ্য রজনী বা শবে বরাতকে বলে থাকেন, যা শাবানের 15 তারিখ আবার করা হয়। আবার লাইলাতুল কদর উল্লেখ করা হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি, ওয়াজ নসিহতে, মসজিদে, জুমার খুতবা, এগুলো বলা হয়েছে। রং, যারা কোরআন বুঝে না, হাদিস পড়ে নাই, তার লাইলাতুল বারাত নামে কোনো জিনিস ইসলামে নেই। জাকাতের টাকা ত্রাণ হিসাবে দেয়া যাবে কি না? জাকাতের টাকা ত্রাণ হিসাবে দেয়া যাবে। আনাম কি মানুষের নাম হইতে পারে? আনাম 2টি পদ্ধতি আছে লেখার। একটা হলো আলিফ, নুন আলিফ, মিম, আনাম। হ্যাঁ, এই আনাম মানে জগৎ। আর একটা হচ্ছে আনাম, আনাম মানে হচ্ছে পশু। তো সুতরাং এই ধরনের নাম খুব সুন্দর নাম না, তো কেউ ইচ্ছা করলে আনাম রাখতে পারে, যেটা জগৎ। হযরত মুসার সাথে আল্লাহর সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছেন, এই ব্যাপারে বলবেন কি? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মজিদেই বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এটা কোরআনেই বলা হয়েছে। রাবেয়া বসরি সম্পর্কে বিভিন্ন ইসলামী সাহিত্যের মাধ্যমে জানতে পারি যে তিনি একজন উচ্চমানের তাপসী, ইবাদত গুজার মহিলা ছিলেন, কিন্তু আপনি বলেছেন বিপরীত। যে আব্দুল কাদের জিলানী সম্পর্কে এর চাইতে বেশি শুনিয়ে, এবং এর চাইতে বেশি বই আছে না? এগুলো সবই আজগুবি এবং বেজলেইজ কথাবার্তা। রাবেয়া বসরি নামে একজন মহিলা ছিলেন, কিন্তু তার সম্পর্কে যত কথাবার্তা আছে এর মধ্যে 99% বেজলেস, যেগুলো আমাদের সমাজের লোকেরা আলোচনা করে, ওয়াজ করে। ওহির ইলহাম কি একই বিষয়? ওহি ইলহাম, জি, ভালো প্রশ্ন এটা। ওহি, ইলহাম, ইলকা, কাশফ একই অর্থে ব্যবহার হয়েছে কোরআনে। তাহলে কি আংশিক ওহি সকলের উপরে নাজিল হতে পারে? জি, আংশিক ওহি সকলের উপরেই নাজিল হতে পারে এবং হয়ে থাকে, না হলে আপনি সিদ্ধান্ত নিতে পারতেন না কোনো ব্যাপারে। আমার প্রশ্ন হলো, মেরাজের রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে সামনাসামনি সাক্ষাৎ হয়েছে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ কোনো নবীর বা কোনো মানুষের হইতে পারে না। সাক্ষাৎ মানে দেখা, সাক্ষাৎ মানে দেখা, আল্লাহকে কেউ দেখেননি। এটা কোরআনের আয়াতে উল্লেখ করেছি। আজকে কোরআনের আয়াত এখানে
আছে। ওহির প্রকারভেদ আরবি উচ্চারণগুলো বললে ভালো হয়। ওহির প্রকারভেদ আরবি উচ্চারণ মাদ্রাসার ছাত্রের জন্য প্রয়োজন, সকলের জন্য প্রয়োজন না। ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে জেনে নিলে হবে ফোনে। কোরআনের সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য। কোরআনের সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য। রাশাদ খলিফা নামে একজন লিখেছেন, তিনি 19 দ্বারা বিভাজ্য রাশাদ খলিফা। পরে তিনি বিভ্রান্ত হয়ে ইসলাম থেকে চলে গেছেন। তবে তার ব্যাখ্যাকে আমরা প্রত্যাখ্যানও করছি না, কিন্তু ওটাই যে একমাত্র ব্যাখ্যা, এটা কোনো ব্যাখ্যার ব্যাপারে এইভাবে অটল থাকা ঠিক নয়। স্বপ্নকে যদি আমরা ইশারা বলে ধরে নেই, তবে স্বপ্নের আবার ব্যাখ্যা করতে হয় কেন? এটা আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন এক জিনিস নয়। আমাদের স্বপ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নবী ছাড়া আর কারো স্বপ্নের ভিত্তিতে শরীয়ত সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ তাআলার আকার ও আকৃতি সম্পর্কে একটু আলোচনা করুন। এটা আলোচনা করার কিছুই নেই। কোরআনে বলা হয়েছে আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর হাত আছে, হ্যাঁ, কিন্তু আল্লাহর হাত, আল্লাহর মুখমণ্ডল বলতে কি বোঝাচ্ছে এটা মানুষ কিছুই বুঝবে না। কারণ কোরআনের অন্য আয়াতে আছে যে তিনি তার মতো কেউ নাই, লাইসা কামিসলিহি আহাদ, আল্লাহর মতো কেউই নাই। এ প্রোগ্রামে অধ্যয়নরত ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে কি? এখন আর পারবে না। এই ক্লাসে নতুন করে আর কেউ অংশগ্রহণ করতে পারবে না। তবে অধ্যয়নরত ছাত্রী তো আছে এখানে, কিন্তু কারণ ক্লাসের অনেক দূর এগিয়ে গেছে আর এখানে জায়গা হচ্ছে না। পরবর্তী ক্লাস চালু হলে ইনশাল্লাহ আবার নতুন করে হবে। রমজান মাসে অথবা 1 মাসে কোরআন খতমের গুরুত্ব কি? কোনো গুরুত্ব নেই। কোরআন খতমের কোনো গুরুত্ব নাই। গুরুত্ব হলো কোরআন পড়ার। আপনি রমজান মাসে যদি সূরা বাকারা বুঝে পড়েন আর যদি রমজান মাসে 30 খতম দেন, কোনটা সব বেশি? সূরা বাকারার বুঝে পড়ার সব বেশি। আপনি যেটা সব বেশি সেটা করবেন। আপনি গত ক্লাসে বলেছেন কোরআন অজু সহ পড়তে হবে, এমন স্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অজু ছাড়া কোরআন তেলাওয়াত করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন এ সম্পর্কে হাদিসে কোনো সুস্পষ্ট কথা নেই। তবে অজু করে কোরআন পড়তে হবে বা কোরআন স্পর্শ করতে হবে এরকম কোরআনেও নাই, হাদিসেও নেই। সূরা আল কদরে আমরা নাজিল করেছি, এটি এখানে কি আমরা হবে নাকি আমি হবে? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আসলে অনেকের মধ্যে এই প্রশ্ন যে আল্লাহর নামে আমরা হবে না, এটা তাদের ধারণা। আমরা শব্দ যে এক বচনেও ব্যবহার হয়, বহু বচনেও ব্যবহার হয়, এটা অনেকেই জানে না। কারণ ব্যাকরণের শিক্ষক খুব কম হয়ে থাকে। অধিকাংশ লোক ব্যাকরণ পড়ে না, বিভিন্ন সাবজেক্টে বিশেষজ্ঞ ডক্টরেট হয়, কিন্তু ব্যাকরণ সম্পর্কে তারা জানে না। যারা ইংরেজি পড়েছেন তারা জানেন ইংরেজি ভাষায় আছে রয়্যাল প্লোরাল। কিং কখনো নিজেকে আই বলবে না, ইংরেজি ভাষায় নিষিদ্ধ। ব্রিটেনের রানী কখনো নিজেকে আই বলবে, ওই বলবে। কোনো পাওয়ারফুল কোনো কিং কখনো নিজেকে আই বলতে পারে। আল্লাহ তো মহাবিশ্বের সম্রাট। আল্লাহ নিজেকে আইও বলেছেন, তবে বেশিরভাগ বলেছেন উই। এটা এক বছর। যখন কোনো কিং নিজেকে উই বলেন তখন তিনি নিজেকেই বুঝেন। বাংলা ভাষাও আছে আমরা বলেছি, অথচ তিনি বলেছেন। সূরা জিলজালের 4 থেকে 5 আয়াতে বলা হয়েছে পৃথিবীর সব খবর বলে দেবে। যারা গুনাহ করার পর তওবা করবে তাদের গুনার কথাও কি সেদিন পৃথিবী প্রকাশ করে দেবে? না, তাদের গুনার কথা প্রকাশ করবে না। যারা তওবা করবে আল্লাহ তাআলা বলছেন ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম, তাদের অপরাধগুলো ইরেজ করে দেবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ ঢেকে দেবেন, ইরেজ করে দেবেন। দুইভাবে আল্লাহ তাআলা তওবাকারীদের ইয়াগফির লাহুম যুনুবাহুম, ক্ষমা করে দেবেন, আবার ইউকাফফির আনহুম সাইয়্যাতিহিম, ইরেজ করে দেবেন, ঢেকে দেবেন। তো এই দুইটা পদ্ধতিতে আল্লাহ তাআলা তাদের ওগুলো আমলনামা থেকে সরিয়ে দেবেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্দার অন্তরাল থেকে কথোপকথন করেছেন। কোরআনে কোথায় এটা উল্লেখ আছে? এই যে এই আয়াতটি তো আমরা এখানে উল্লেখ করেছি, সূরা আশ-শূরার কত নম্বর? 51 এবং 52 নম্বর আয়াত। যে সায়েন্টিস্ট ইলেকট্রিসিটি আবিষ্কার করেছেন, যার ফলে মানবতার প্রভূত কল্যাণ সাধন হয়েছে, পরকালে তার ফেট কি? পরকালের
তিনি যদি ইমানদার হন তাতে তার একরকম হবে, আল্লাহর বাধ্যগত ইমান এনে আল্লাহর বাধ্যগত জীবনযাপন করে থাকলে একরকম হবে, আর ইমান না আনলে আরেক রকম হবে। এবং প্রত্যেক মানুষের পরিণতির দায় দায়িত্ব আল্লাহর হাতে। কারো ব্যাপারে ফয়সালা দেয়া আমার বা আপনার দায়িত্ব না, আল্লাহই ভালো জানেন। বিবি আসিয়া, রাবেয়া বসরি বা যে কোনো মনীষীর প্রকৃত জীবন কাহিনী জানতে হলে আমরা কোন ধরনের প্রকাশনীর বই পড়ব, কোন ধরনের প্রকাশনীর বই মূল কথা নয়, বরং এই সমস্ত মনীষীর সম্পর্কে বেশি কথা জানার কোনো সুযোগ নাই। যেমন বিবি আসিয়া সম্পর্কে কোরআনে যা আছে এর সাথে বাইরে জানার কোনো সুযোগ নাই। কোরআনে তার সম্পর্কে বলা হয়েছে ওয়াদরিব লাহুম, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। ফিরআউনের স্ত্রীর উপমা আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দিচ্ছেন সূরা তাহরিম। এর অর্থ হলো ফিরআউনের স্ত্রী একজন ভালো মানুষ ছিলেন। হাদিসে তার সম্পর্কে কয়েকটি কথা আছে যে তিনি ঈমান এনেছিলেন, ঈমান আনার কারণে ফিরআউনের নির্যাতনের কবলে পড়েছিলেন। বাস এতটুকু, এর সাথে বেশি জানার তো দরকার নেই। রাবেয়া বসরি সম্পর্কে জানার কোনো সুযোগ নাই, তার সঠিক জীবনী জানার কোনো সুযোগ বর্তমান পৃথিবীতে নাই, সব কল্পকাহিনী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন, এবং তিনি সমস্ত মানবকুলের জন্য নবী এবং শেষ নবী। কিন্তু অন্য নবীগণ একটি বিশেষ জাতি বা গোষ্ঠীর কাছে প্রেরিত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। শ্রেষ্ঠ নবীর ব্যাপারে পরিষ্কার করুন। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। হযরত ইব্রাহিমও শ্রেষ্ঠ নবী, হযরত ঈসাও শ্রেষ্ঠ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো নবীর মধ্যে নেই, সেগুলো আমরা গত ক্লাসে উল্লেখ করেছি। 1 নম্বর কি? তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। 2 নম্বর হলো গোটা পৃথিবীর জন্য তিনি প্রেরিত হয়েছেন। 3 নম্বর হলো তিনি রাহমাতুল লিল আলামিন, জগতের সব সৃষ্টির জন্য তিনি রহমত, জগতের সব সৃষ্টির জন্য তিনি রহমত। আর এটাও একটা বৈশিষ্ট্য আপনি বলতে পারেন যে তার মেরাজ হয়েছে, অন্য কোনো নবীর মেরাজ হয়েছে বলে আমাদের জানা নেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলতে কোনো সমস্যা নাই, এবং অন্যরা শ্রেষ্ঠ নয় ছোট এই কথা বলারও কোনো দরকার আমাদের নাই। এই বিতর্ক করতে আল্লাহ রসুল আমাদেরকে পরিষ্কার নিষেধ করেছেন। আল্লাহ রসুল যা নিষেধ করেছেন এটা নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করা না হলে দুনিয়া সৃষ্টি করা হতো না, এটা কোনো হাদিস নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে দুনিয়া সৃষ্টি করা হতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? তিনি তো একজন নবী, মানুষের হেদায়েতের জন্য তাকে পাঠানো হয়েছে। সকল নবীকেই মানুষের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। এই ধরনের একটি কথাকে হাদিস হিসাবে উল্লেখ করে ওয়াজ নসিহত ব্যাপকভাবে করা হয়ে থাকে, এর সাথে সতর্ক হওয়া দরকার। ওয়াইস করণী সম্পর্কে কিছু বলুন। ওয়াইস করণী সম্পর্কে কয়েকটি হাদিস আছে যেগুলো জয়ীফ এবং অগ্রহণযোগ্য। মিলাদ শব্দটির বাংলা অর্থ কি? মিলাদ শব্দটির বাংলা অর্থ জন্ম। কারণ মানুষ মারা গেলে মিলাদ পড়ানো হয়, মারা গেলে মৌত পড়াইতে হবে, মিলাদ না। জন্ম হইলে মিলাদ পড়াবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিনে মিলাদুন নবী করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু উপলক্ষে যেসব অনুষ্ঠান করা হয় এগুলোকে মিলাদুন নবী না বলে সিরাতুন নবী বললে, অর্থাৎ তার জীবন আদর্শ আলোচনা, জন্ম বৃত্তান্ত আলোচনা তো আমাদের জন্য জরুরি নয়। আমাদের জন্য জরুরি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন, কি আদর্শ রেখে গেছেন, কি করতে বলে গেছেন, সেগুলো আলোচনা করা, সেগুলো জাতিকে জানানো, সেগুলো সমাজকে জানানো, এটাই হচ্ছে আমাদের জন্য কর্তব্য। এই জন্য অনুষ্ঠান হতে পারে, অনুষ্ঠানে শুধু কিভাবে জন্মগ্রহণ করেছেন এটা আলোচনা করা জরুরি না, আলোচনা করা জরুরি তার আদর্শ। 4টি মূল কিতাব কোন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে জানাবেন কি? কোরআন আরবি, ইনজিল, তৌরাত এগুলো হিব্রু ভাষায় নাজিল হয়েছে। তবে তাওরাত যে হিব্রু ভাষায় নাজিল হয়েছে এটা উল্লেখ আছে, বাকিগুলো
কেউ কেউ বলেছেন সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষা আমাদের জানা নেই। আর জাবর সম্ভবত হিব্রু ভাষাই হবে, আমাদের কাছে পরিষ্কার ধারণা নেই। তবে আরবি ভাষা যে নয় সেটা পরিষ্কার, কারণ তারা আরবি জানতেন না। ইবলিস ও শয়তান কি এক ব্যক্তি? যদি না হয় তবে পার্থক্য কি? শয়তান তো মানুষও হইতে পারে, জিন হইতে পারে। মানুষের ক্ষতি করে এমন সবাই শয়তান। কোরআনে এমন সবাইকে শায়াতিনুল ইনসে ওয়াল জিন্নে বলা হয়েছে। শয়তান মানুষও হয়, জিনও হয়। আর ইবলিস বলা হয়েছে ওই শয়তানটিকে যে হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করতে অস্বীকার করেছিল। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। মাল্টিমিডিয়া পিসি। মাল্টিমিডিয়া পিসি। মাওলানা আব্দুস শহীদ নাসিম দ্বীনী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন স্বনামধন্য আলেমে দ্বীন। বাংলাদেশের ইসলামপ্রিয় শিক্ষিত সমাজ, বিশেষ করে যুব সমাজের কাছে আব্দুস শহীদ নাসিম একটি প্রিয় নাম। একাধারে গবেষক, যুক্তিবাদী, সৃজনশীল লেখক, অনুবাদক এবং কিশোর সাহিত্যিক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। মৌলিক রচনা, অনুবাদ এবং সংকলন সম্পাদনা সহ এই যাবৎ তার ৮০টির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা এবং অনুবাদ গবেষণার পাশাপাশি আব্দুস শহীদ নাসিম একজন সুবক্তাও বটে। সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ ক্লাসে তিনি একজন যুক্তিবাদী বক্তা হিসেবে সুপরিচিত। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম সুধী সমাজের কাছে একজন কোরআন গবেষক এবং কোরআনের শিক্ষক হিসাবে সুপরিচিত। কোরআন ক্লাস পরিচালনা এবং কোরআনের আহ্বায়ক তৈরির উদ্দেশ্যে তিনি আধুনিক শিক্ষিতদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণমূলক কোরআন ক্লাস চালিয়ে আসছেন। বর্তমানে রাজধানীর বিয়াম মিলনায়তনে তিনি টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন শীর্ষক একটি টিওটি ক্লাস বা ট্রেনিং অফ টেইনার্স ক্লাস পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মুহাম্মদ রাসূলিল্লাহি ওয়া খাতামুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। কোরআনের ব্যাপারে এমন অনেকগুলো বিষয় আগেই আমাদের জানা দরকার, যেগুলো জানলে আলহামদুলিল্লাহ কোরআন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এটা জানি, পৃথিবী একটা গ্রহ। এই গ্রহতে মানুষের পূর্বে অন্য জাতির কর্তৃত্ব ছিল, যে কর্তৃত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। তাদের ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠালেন। এই মানুষ পাঠাবার ব্যাপারে সূরা বাকারা 30 নম্বর আয়াতে যে কথাটি আল্লাহ বলেছেন এটা আমাদের জানা আছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের এটা জানালেন যে আমি আর্থে, ফেরেশতাদের আল্লাহ বললেন আমি এখানে খলিফা পাঠাতে চাই। খলিফা, মানুষ পাঠাবো এই কথা তিনি বললেন না, বললেন আমি খলিফা পাঠাবো। খলিফার দুইটি অর্থ। খলিফার একটি অর্থ হচ্ছে নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন। আর খলিফার আরেকটি অর্থ হচ্ছে প্রতিনিধি। এই দুইটি অর্থেই আরবি ভাষা থেকে জানা যায় এবং এখানে খলিফাটি এই দুই অর্থেই ব্যবহার হয়েছে। অর্থাৎ পূর্বে যারা পৃথিবীর কর্তৃত্বে ছিল তাদের পরিবর্তে আমি আরেকটি জেনারেশনকে, আরেকটি নতুন জেনারেশনকে পৃথিবীতে কর্তৃত্ব দেব। তারাই হবে পৃথিবীতে আমার প্রতিনিধি। আমার ইচ্ছা, আমার হুকুম, আমার বিধান তারা পৃথিবীতে কার্যকর করবে। ফেরেশতারা প্রতিবাদ করেছিল। আগের প্রজন্মে যারা ছিল তাদের অবস্থা দেখে ফেরেশতাদের যে অভিজ্ঞতা হয়েছিল, তাদের রক্তপাত দেখে ফেরেশতাদের যে অভিজ্ঞতা হয়েছিল, তার কারণে তারা প্রতিবাদ করেছিল যে এরাও তো আবার রক্তপাত করতে পারে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই খলিফা পাঠাবেন বলে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদমকে। আদমকে সৃষ্টি করার পর আদমের পাঁজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়াকে। দুজনকে পৃথিবীতে পাঠানোর আগেই জান্নাতে বসবাস করতে দেন। এটা সাময়িকভাবে দেন, সেখানে তাদের উপরে কিছু বিধিনিষেধ আরোপ করেন। কারণ পৃথিবীতে আসলে তাদেরকে বিধিনিষেধ পালন করতে হবে। আল্লাহর কিছু নিষেধাজ্ঞা থাকবে, আল্লাহর কিছু করার জন্য আদেশ থাকবে। এই জিনিসগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে পৃথিবীতে আসলে। সেটার অভিজ্ঞতা অর্জনের জন্যে আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে জান্নাতে থাকতে দিলেন এবং কিছু বিধিনিষেধ আরোপ করলেন। একটি গাছের কথা তো কোরআনে উল্লেখ আছে যে এই গাছের কাছে যেও না তোমরা, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যেও না, গেলে তোমরা আইন অমান্যকারী হবে। জালেম মানে আইন অমান্যকারী। কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সেখানে শয়তানকে পাঠালেন। শয়তান গিয়ে তাদের ধোঁকা দিল, প্রতারিত করল। এই প্রতারিত
ওয়াজ নসিহতে এবং কিচ্ছা কাহিনীর বইতে আছে, এবং খ্রিস্টানদের বইতেও আছে। হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অসত্য কাহিনী আছে যে প্রথমে হাওয়াকে প্রতারিত করছে এবং হাওয়া আদমকে প্রতারিত। একেবারে মিথ্যা কথা। হাওয়াকে প্রতারিত করে নাই, আদমকে প্রতারিত করছে। কোরআন বলছে আদমকে প্রতারিত করছে, এবং সাথে সাথে দুইজনই প্রতারিত হয়েছে। এই প্রতারিত হওয়ার পর সাথে সাথে জান্নাতের যেসব পোশাক আশাক এবং জান্নাতের যেসব নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো সব খসে পড়ল। তখন তারা বুঝতে পারলো যে আমরা আল্লাহর আদেশ অমান্য করলাম। এই বুঝতে পারাটা হচ্ছে মানুষের জন্য, মানুষকে আল্লাহ তাআলা যেসব বৈশিষ্ট্য দিয়েছেন সেসব বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বুঝতে পারা। আদম বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন? যে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি। এই জান্নাতে পাঠাইবার আগেই আল্লাহ তাআলা আদমকে নলেজ দিয়েছিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লামা, আল্লাহ তালিম দিয়েছেন, বাংলা শব্দ, তালিম বাংলা শব্দ। ওয়া আল্লামা, আল্লাহ তালিম দিয়েছেন আদামা, আদমকে, আল আসমা, আসমা ইসমনের বহুবচন। ইসমন মানে নাউন, আমরা আগেই বলেছি, নাম। ইসমনের বহুবচন হচ্ছে আসমা, নামসমূহ। আল্লাহ আদমকে নামসমূহ শিক্ষা দিয়েছেন। কোনো কিছুর নাম শিক্ষা দেওয়ার মানে হচ্ছে তার পরিচয় শিক্ষা দেয়া, ডেফিনেশন শিক্ষা দেয়া। সব কিছুর ডেফিনেশন শিক্ষা দিয়েছেন আদমকে। ফলে আদম উইথ নলেজ জান্নাতে এসেছিলেন। আল্লাহ তাআলা আগেই তাকে নলেজ দিয়েছিলেন। এ কারণে ভুল করার পর তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল করে ফেলেছেন। কুরআন মজিদে সূরা আরাফে বিস্তারিত এই ঘটনার বিস্তারিত বর্ণনা আছে। সূরা আরাফ আপনারা পড়ে দেখুন। সূরা বাকারা সংক্ষিপ্তভাবে আছে। আদম যখন বুঝতে পারলেন আমরা ভুল করে ফেলেছি, আল্লাহর আইন অমান্য করে ফেলেছি, সাথে সাথে আদম আল্লাহর কাছে কেঁদে পড়লেন, ক্ষমা চাইলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমরা আইন অমান্য করে, তোমার আদেশ অমান্য করে নিজেদের উপরে অন্যায় করেছি। এখন যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হব। আল্লাহ সাথে সাথে আদমকে ক্ষমা করে দিলেন। এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইতিপূর্বে আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের আল্লাহ যখন বললেন আদমের কাছে অবনত হও, আদমকে সাজদা করো, আদমের বশ্যতা স্বীকার করো, তোমরা সব ফেরেশতারাই করলো বশ্যতা স্বীকার, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই করলো। আবা ওয়াস্তাকবারা, আবা সে অস্বীকার করলো, বশ্যতা স্বীকার করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। কেন অহংকার করলো? সূরা আরাফে এই ঘটনার বিবরণ আছে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন আমার হুকুম অমান্য করলে? আদমকে তুমি সাজদা করলে না, তার বশ্যতা স্বীকার করলে না। শয়তান বলল, খালাকতানি মিন নার, খালাকতানি, ইউ হ্যাভ ক্রিয়েটেড মি, কি? মিন নার, আগুন থেকে, আগুন দিয়ে সৃষ্টি করেছো। আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আমি তার থেকে সুপিরিয়র, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কি করে তার কাছে বশ্যতা স্বীকার করি? এটাই হচ্ছে এখানে যে বলা হলো আবা ওয়াস্তাকবারা, সে অমান্য করলো এবং অহংকার করলো। এটাই হলো তার অহংকার, যে আমি সুপিরিয়র, আমি আগুনের তৈরি। এই সুপিরিয়রিটি মানুষের মধ্যে, বড়ত্বের অহংকার মানুষের মধ্যেও দিয়ে দেওয়া হয়েছে, এটা আছে। এই অহংকার যারা করবে তারা শয়তানের অনুসারী। আর ভুল যারা করার পর অনুতপ্ত হবে
ভুল করার পর অনুতপ্ত হবে, তারা প্রথম মানুষ হযরত আদমের অনুসারী। আদমকে আল্লাহ তাআলা সেখান থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কোরআনে কয়েক জায়গায় এটা বলা হয়েছে। কোরআন বলা হয়েছে আকুল নাহবিতু, কোন জায়গায় বলা হয়েছে আকুল নাহবিতু জামিয়া। আমি আদমকে এবং শয়তানকে বললাম তোমরা নেমে যাও, নেমে যাও। কোথায়? পৃথিবীতে। পৃথিবীতে নেমে যাও। পৃথিবীতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা আদমকে এবং সাথে সাথে শয়তানকে। এখানে আমাদের সমাজে যে ভুল ধারণা আছে, কি ভুল ধারণা আছে? যে আদম আলাইহিস সালাম নাফরমানি করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে বেহেশত থেকে বাইর করে দিয়েছেন। নাউজুবিল্লাহ, রং রং। এটা হচ্ছে বাইবেলের ঘটনা। বাইবেলে এই ধরনের মিথ্যা কাহিনী বলা হয়েছে। কোরআন বলছে, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীর প্রতিনিধিত্বের জন্য আমি আদমকে সৃষ্টি করেছি। তাহলে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীর প্রতিনিধিত্বের জন্য, বেহেশতে থাকার জন্য নয়। বেহেশতে একটা ট্রেনিং দিয়ে দিলেন তাকে, একটা অভিজ্ঞতা অর্জন করালেন তাকে। ওই অভিজ্ঞতা নিয়ে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আদমকে বলে দিলেন শয়তানও তোমার সাথে গেল পৃথিবীতে। সূরা আরাফে বিস্তারিত বর্ণনা আছে, শয়তানও তোমার সাথে পৃথিবীতে গেল। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আদমের ভুলের জন্য নয়, আল্লাহর পরিকল্পনার অংশ হিসাবে, পরিকল্পনার ভিত্তিতে তিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই ভুল ধারণা নিরসন করতে হবে আপনাদের। আদমকে বলে দিলেন শয়তানকেও পাঠাচ্ছি, শয়তানকেও পাঠাচ্ছি। শয়তান যেমন বেহেশতে তোমাদেরকে প্রতারণা করেছে, পৃথিবীতেও তোমাদের পিছে সে লেগে থাকবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন সূরা বাকারার 38 নম্বর আয়াতে, সূরা বাকারা আয়াত 38, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। فَإِمَّا يَأْتِيَنَّكُم, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে অবশ্যই আসবে হুদান। কি আসবে? আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান আসবে। আচ্ছা, কোরআনের একটা নাম আছে না হুদা? আমরা তো কোরআনের নামগুলো যখন দিয়েছি হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে যেসব গুণে ভূষিত করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে হাদি। হাদি, হুদান থেকে হাদি। হুদা মানে কি? হুদা মানে কিতাব এবং নবী। হুদা মানে কিতাব এবং নবী, এই দুইটা জিনিস আসবে। তো কিতাবে কি আছে? গাইডেন্স। আর হুদান মানেও আবেদনিক অর্থে